নমস্কার। আজকে যে গল্পটি পাঠ করব লেখকের নাম রাহুল দাশগুপ্ত। তিনি একাধারে কবি, গল্পকার, উপন্যাস লেখেন, সম্পাদনা করেন। একটি সুন্দর ম্যাগাজিনও প্রকাশ করেন। পত্রিকাটির নাম চিন্তা। চিন্তা প্রকাশনীও এর মধ্যে আছে। বহু ভালো ভালো বই এই প্রকাশনী থেকে বের হয়। যাই হোক, রাহুলের লেখা আমার খুব ভালো লাগে। ওর একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম স্বপ্ন। নদীর ধারে গেলেই আমি ওদের দেখতে পাই, একটি মেয়ে আর একজন বৃদ্ধ। ওদের আমার খুব চেনা চেনা লাগে, কিন্তু কিছুতেই মনে পড়ে না ওদের কোথায় দেখেছি, আগে কখনো দেখেছি কিনা। বৃদ্ধ ও মেয়েটি কিন্তু আমার দিকে ফিরেও তাকায় না। ওরা পাশাপাশি নদীর ধার দিয়ে হাঁটতে থাকে। নিজেদের মধ্যেও ওরা কোনো কথা বলে না, তবু পাশাপাশি ওইভাবে ওদের হাঁটতে দেখলে মনে হয় ওদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ওরা কারা আমি ঠিক বুঝতে পারি না। একদিন স্বপ্নেও দেখলাম ওদের। সেদিন আমাদের মধ্যে কথা হলো। আমি বৃদ্ধের কাছে গিয়ে জানতে চাইলাম, আপনি কে, চিনতে পারছো না? বৃদ্ধ হাসলেন, তারপর বললেন, তোমার ভেতরে যে বুড়োটা রয়েছে আমি তো সেই। আমি অবাক হলাম, জানতে চাইলাম, আমি কি এতটাই বুড়ো হয়ে গেছি? বৃদ্ধ হাসলেন, কিছু বললেন না। মানুষ সত্যি বুঝি জানতে পারে না ভিতরে ভিতরে কতটা প্রাণশক্তি সে হারিয়ে ফেলেছে, কতটা বুড়ো হয়ে গেছে। বৃদ্ধকে বললাম, ধন্যবাদ। তিনি জানতে চাইলেন কেন? মনে করিয়ে দিলেন বলে। তারপর আমি মেয়েটির দিকে তাকিয়ে জানতে চাইলাম, আর আপনি কে? আপনি কেন, আপনাকে আমার এত চেনা লাগে? মেয়েটি রহস্যময় চোখে তাকিয়ে রইল, তারপর বলল, সত্যি জানতে চান? বললাম, দেখে বুঝতে পারছেন না আমার দম আটকে আসছে উত্তেজনায়। মেয়েটি বলল, যে মেয়েটিকে আপনি সারা জীবন ধরে কামনা করে এসেছেন, ভালোবাসতে চেয়েছেন, ভোগ করতে চেয়েছেন, সেই তো আমি। আমি ঘামতে শুরু করলাম। মেয়েটি এখন হাসছে, খুব রহস্যময় সেই হাসি। পরদিন নদীর ধারে গিয়ে আমি সেই বৃদ্ধ আর মেয়েটিকে দেখতে পেলাম না, আর কখনো পাইনি। আমি ধাঁধার উত্তর পেয়ে গেছিলাম, আর তারপরই ওরা চিরকালের জন্য আমার জীবন থেকে হারিয়ে গেছিল। গল্পটি কেমন লাগলো জানাবেন, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি নিয়মিত এই চ্যানেলটি যদি নজরে থাকে আপনার, প্রতিদিনই
গল্প কিংবা কবিতা পাঠ করে শোনাবো। ভালো থাকবেন আপনারা। নমস্কার।